পরমেশ্বর শ্রী ভগবানের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গ্রন্থের তৃতীয় অধ্যায় কর্মযোগ 11 নং শ্লোক থেকে সহজভাবে আলোচনা এবং বর্ণন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন বুদ্ধিযোগ, ভক্তিযোগ এবং কর্মযোগের জ্ঞান আহরণ করেছেন। তিনি ভগবানের কাছে জানতে চাইলেন যে তিনি দ্বিধাগ্রস্ত হচ্ছেন, কোন পথ তিনি অবলম্বন করবেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যজ্ঞ অনুষ্ঠান সম্পাদন করার নির্দেশ দিয়েছিলেন, কারণ বেদে বিভিন্ন দেবদেবীদের তুষ্ট করার উদ্দেশ্যে বিভিন্ন যাগযজ্ঞের বিধান দেওয়া হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, দেবান ভাবয়ত্তানেন তে দেবা ভাবয়ন্তু বা পরস্পরং ভাবয়ন্তু শ্রেয় পরমপাপ্সত। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদেরও প্রীতি সাধন করবেন। এইভাবে পারস্পরিক প্রীতিবিধান করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। অর্থাৎ প্রতিটি জীবের জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন সেগুলি সরবরাহের দায়িত্ব রয়েছে বিভিন্ন দেবদেবীর উপরে, যারা পরমেশ্বর ভগবানের শ্রী অঙ্গের বিভিন্ন অংশে স্থিত হয়ে অসংখ্য সহযোগী স্বরূপ তারা জীবগণের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে থাকেন। এই সমস্ত দেবতাদের প্রসন্নতা ও অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠান করার উপর। অর্থাৎ বিভিন্ন দেবদেবীকে যজ্ঞ অনুষ্ঠান করার মধ্য দিয়ে সন্তুষ্ট করতে পারলেই মানুষ সহজেই তাদের কাঙ্ক্ষিত বস্তু লাভ করতে পারে। কিন্তু তবুও সমস্ত যজ্ঞের পরম ভোক্তারূপে শ্রী বিষ্ণুরই আরাধনা করা হয়, কারণ ভোক্তারং যজ্ঞতপসাম। অর্থাৎ ভগবদ গীতাতে বলা হয়েছে শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত যজ্ঞের ভোক্তা। তাই যজ্ঞপতির সন্তুষ্টি বিধান করাই সমস্ত যজ্ঞের উদ্দেশ্য। যখন যজ্ঞগুলি সুচারু রূপে অনুষ্ঠিত হয় তখন বিভিন্ন বিভাগীয় প্রধান দেবদেবীরা সন্তুষ্ট হন এবং প্রাকৃতিক সম্পদের আর কোনো অভাব থাকে না। বিষ্ণুকে আহ্বান করার মধ্য দিয়েই বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান সম্পাদন করতে হয়। বিষ্ণুকে আহ্বান করতে হয়, ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপসম্ভবম ত্রাহিমং পুনরিকাক্ষ সর্ব পাপ হরি হরি। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুতং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। অর্থাৎ ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের আহ্বানের মধ্য দিয়ে, আরাধনার মধ্য দিয়ে যজ্ঞ কার্য সম্পাদন করতে হয়, কারণ সমস্ত যজ্ঞের ভোক্তাই ভগবান শ্রীবিষ্ণু কিংবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যজ্ঞ অনুষ্ঠান করলে নানা রকম পারিপার্শ্বিক বস্তু লাভ হয় এবং তা জড় বন্ধন থেকে মুক্তি প্রদান করে। যজ্ঞ অনুষ্ঠানের ফলে সবসময় কার্যকলাপ পরিশুদ্ধ হয়। বেদে বলা হয়েছে, আহার শুদ্ধ সত্য শুদ্ধি সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি স্মৃতি লব্ধে সর্বগ্রন্থিরাং বিপ্রমোক্ষ। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবের অনুষ্ঠান করার ফলে সমস্ত খাদ্য সামগ্রী শুদ্ধ হয়ে জীবের সত্তা শুদ্ধ হয়ে যায়। অর্থাৎ সত্তা শুদ্ধ হবার ফলে তার স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মোক্ষ লাভের জন্য চিন্তা করতে পারে। তাই এইসব কিছুই আমাদের কৃষ্ণ ভাবনা স্তরে উন্নীত করে, যা বর্তমান সমাজের পক্ষে একান্তই প্রয়োজনীয়। অর্থাৎ যজ্ঞ অনুষ্ঠান করার মধ্য দিয়ে আমাদের সাত্ত্বিক আহার করতে হবে এবং সাত্ত্বিক আহার করলে আমাদের সমস্ত চিত্ত শুদ্ধ হবে এবং চিত্ত শুদ্ধ হলে আমাদের মন তখন মোক্ষ লাভের অভিমুখে ধাবিত হবে। তখন ঈশ্বর লাভের সন্ধানে মন ধাবিত হবে এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ করলে যে পরম আনন্দ লাভ করা যায়, সেই মন সেই অনুভূতি লাভ করবে এবং সেই ভাবেই ধাবিত হবে। ইষ্টান ভোগান হেব দেবাদা সন্তি যজ্ঞ ভাবিতা তদর্তান প্রদায় ভুঙ্ক্তেস্তেন বসা। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদেরকে নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই চোর। অর্থাৎ ভগবান বলেছেন যে এই জগতের নিয়ন্ত্রক স্বয়ং পরমেশ্বর ভগবান এবং তিনি ত্রিভুবনের মালিক। তাই
সমস্ত কিছুই তার। আমরা যা কিছু ভোগ করছি সবই ভগবানের বস্তুই ভোগ করছি। ভগবান কৃপা করলে বা করুণা করলে আমাদের দান করেন এবং সেই হিসেবেই আমরা সেই জিনিসগুলো ভোগ করতে পারি। তাই যা কিছু আমরা ভোগ করব সবই পরমেশ্বর ভগবানকে নিবেদন করে যদি ভোগ করি, তাহলে সেই ভোগ যথার্থ ভোগ হবে, সাত্বিক আহার হবে বা শুদ্ধ আহার, শুদ্ধ ভোগ হবে। কিন্তু ভগবানকে নিবেদন না করে সর্বপ্রকার ভোগ চুরি করারই সামিল। তাই ভগবান বলেছেন যে পরমেশ্বর ভগবানের চরণে সমস্ত কিছু অর্পণ করে বা সমর্পণ করে জীবগণের উচিত নিজে সমস্ত সমস্ত কিছু ভোগ করা। বিভিন্ন জড়গুণের দ্বারা প্রভাবিত মানুষের জন্য বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং একইভাবে গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীদের পূজা করারও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সত্যগুণের অধিষ্ঠিত মানুষদের যজ্ঞের নিধান দেওয়া হয়েছে, তারা পরমেশ্বর ভগবান বিষ্ণুর আরাধনা করার মাধ্যমে তারা যজ্ঞ অনুষ্ঠান সম্পাদন করবে এবং সাত্ত্বিক আহার করার মাধ্যমে তারা জীবন ধারণ করবে। সত্য গুণ সম্পন্ন ব্যক্তি সবসময় সাত্ত্বিক আহার করবেন এবং তার চিত্ত শুদ্ধ হয় এবং চিত্তশুদ্ধির মাধ্যমে তার মনে শ্রী বিষ্ণু বা পরমেশ্বর শ্রীকৃষ্ণের সাধনায় এগিয়ে যায় বা পরমেশ্বর বিষ্ণুর সাধনায় তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে যায় এবং পরম মোক্ষ লাভের পথে সেই ব্যক্তি ধীরে ধীরে এগিয়ে যায়। অর্থাৎ সমস্ত যজ্ঞের উদ্দেশ্য ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নীত হয়। মনুষ্য সমাজে জীবনের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন মেটায় ভগবানের প্রতিনিধি স্বরূপ বিভিন্ন দেবদেবীরা। কিন্তু আমরা যদি পরমেশ্বর ভগবানের পুজো করি, শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পুজো করি, তাহলে আমাদের আর কোনো দেবদেবীর পুজো করতে হয় না। কারণ সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করে স্বয়ং পরমেশ্বর ভগবান। অন্য দেবদেবীরা তার সহযোগী রূপে কাজ করে। অন্য দেবদেবীরাও পরমেশ্বর ভগবানের আরাধনা করেন। অন্যান্য উপাদানগুলি ভগবানের প্রতিনিধিরাই আমাদের সরবরাহ করেন। তাই আমরা যদি সরাসরি শ্রী ভগবান বিষ্ণু কিংবা শ্রীকৃষ্ণের আরাধনা করি, তাহলে আমরা ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সাথে সরাসরি সান্নিধ্য লাভ করতে পারি। তখন আর অন্য কোনো দেবদেবীর পুজো করার প্রয়োজন হয় না। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই বলে গেছেন যে কলিযুগে অত্যন্ত সহজ যজ্ঞ হলো নাম সংকীর্তন যজ্ঞ। এই নাম সংকীর্তন যজ্ঞের মধ্য দিয়ে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি। তখন আমাদের অন্য কোনো দিকে মতি দিতে হয় না, অর্থাৎ অন্য কোনো দেবদেবীর আর পুজো করতে হয় না। কারণ পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু কিংবা শ্রীকৃষ্ণই পারে মানব যে কোনো জীবকে মোক্ষ প্রদান করতে। এই মোক্ষ প্রদান করার ক্ষমতা আর অন্য কোনো দেবদেবীর নেই। তাই আমরা বাস্তবেও দেখি যে কোনো মানুষ যে দেবদেবীরই পূজা করুক না কেন, অন্তকালে যখন তিনি শ্মশান যাত্রায় বের হন, অর্থাৎ অন্তকালে তাকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় হরি বলো এই কথাটা বলার মধ্য দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। বলো হরি, হরি বলো, অর্থাৎ তুমি হরি বলো কিংবা রাম নাম। দেখা যায় যে রামচন্দ্র, বিষ্ণু কিংবা ভগবান শ্রীকৃষ্ণ কিংবা নাম সংকীর্তন এর ভগবানের যে কোনো এক অবতারের নাম করতে করতে অন্তিমে এই মৃতদেহটাকে শেষ কাজ বা সৎকার করার জন্য নিয়ে যাওয়া হয়। তাই তখন আর অন্য কোনো দেবদেবীর নাম মুখে উচ্চারণ করতে করতে তাকে নিয়ে যাওয়া হয় না তার অন্তিম যাত্রায়। এর থেকে আমরা বুঝতে পারি যে সবার উপরে রয়েছেন পরমেশ্বর ভগবান, অর্থাৎ তিনি এই জগতের নিয়ন্ত্রক। তাই তাকে সেবা করলে আর কোনো দেবদেবীর আর প্রয়োজন হয় না, কারণ অন্তিমে একমাত্র তিনিই পারেন মোক্ষ দান করতে। অন্য কোনো দেবদেবীরা মোক্ষ দান করতে পারেন না। তাই অন্তকালে আমাদের সঙ্গী হয় হরি বা নারায়ণের নাম এবং শ্রীমদ্ ভগবদ গীতা। তাই আমরা যদি আমাদের দেহে প্রাণ থাকতে অর্থাৎ জীবিতকালে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানকে হৃদয়ে আত্মস্থ করার মধ্য দিয়ে জীবনযাপন করি এবং মনকে ঊর্ধ্বমুখী করে ভগবান শ্রীহরির নাম
করতে থাকি বা নাম সংকীর্তন যোগ্য অনুষ্ঠান করতে থাকি নিরন্তর, তাহলে আমরা এক মনেই এক ধ্যানে ভগবানের নিত্যধামে পৌঁছাতে পারবো। যজ্ঞ শিষ্ট শীন শান্তমুচ্যতে সর্বকিল্লিশৈ ভুঞ্জতে তে তগং পাপয়ে পচন্তত্ম কারণাৎ। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞ বিশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে, তারা কেবল পাপই ভোজন করেন। ভগবত ভক্তেরা অর্থাৎ সত্যগুণের অধিকারী যে সমস্ত মানুষ আছে, তারা সবসময় ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে নিজের মনকে ঊর্ধ্বমুখী করে জীবন পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং ভগবানকে নিবেদন করেই সেই আর্য তারা গ্রহণ করেন। তাই তাদের ইন্দ্রিয়গুলিও সবসময় পরিশুদ্ধ থাকে। ভগবানকে নিবেদন করা যায় না এমন আহার্য তারা গ্রহণ করেন না। যে দ্রব্য ভগবানকে নিবেদন করা যাবে তেমন আহার্যই তারা গ্রহণ করেন, অর্থাৎ সাত্ত্বিক আহার তারা গ্রহণ করেন। সাত্ত্বিক আহার গ্রহণের মধ্য দিয়ে তাদের মন অর্থাৎ চিত্ত শুদ্ধ হয়, সমস্ত ইন্দ্রিয়গুলি শুদ্ধ হয় এবং সমস্ত ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে মনকে একাগ্রতা সহকারে তারা ঈশ্বরমুখী হয়ে ওঠে, অর্থাৎ মনকে ঊর্ধ্বমুখী করে শুধু ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে মনকে ঊর্ধ্বমুখী করে তারা ঈশ্বরের সন্ধানে ব্রতী হয়। তাদের জীবনের একমাত্র লক্ষ্য থাকে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছানো এবং দিব্যধামে পৌঁছানো, স্থায়ী পরমানন্দের অধিকারী হওয়া। তাই ভগবান বলেছেন যে যে মানুষ শুধুমাত্র নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি গ্রহণ করেন, তাহলে সেটা পাপ, সেটা অন্যায়। কারণ ভগবান এই জগতের সমস্ত কিছু সরবরাহ করেন নিজে জীবেদের জীবন ধারণের জন্য। তাই সমস্ত কিছু আমাদের ভগবানের চরণে অর্পণ করাই এবং তারপরে ভোগ করে শ্রেয়। অন্নাদে ভবন্তি ভূতানি পর্যন্নাদন্ন সা ভব যজ্ঞতে ভবতি পর্যন্ন যজ্ঞ কর্ম সমুদ্ভব। পরমেশ্বর ভগবান যোগ্য পুরুষ, তিনি বলেছেন যে সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে। এই অন্ন হয় বৃষ্টিপাতের ফলে, বৃষ্টি যজ্ঞ অনুষ্ঠান করার ফলে হয় এবং যজ্ঞের উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে। ভগবান শ্রী বিষ্ণু হচ্ছে সমস্ত যজ্ঞের ভোক্তা, অর্থাৎ তাকে তার উদ্দেশ্যে সমস্ত যজ্ঞ কার্য সম্পাদন করতে হয় এবং তারপরে বিভিন্ন দেবদেবীদের সন্তুষ্টি বিধান করার উদ্দেশ্যে যজ্ঞ করতে হয়। তাই সমস্ত দেবদেবীরা ভগবানেরই অংশ। যেমন আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের দেহকে পরিচালিত করেন, বিভিন্ন ভাবে দেহের সেবা করেন, ঠিক ভগবানের অঙ্গস্বরূপ দেবদেবীরাও ভগবানের সেবা করেন। তাই শ্রী বিষ্ণুর আরাধনার মধ্য দিয়ে আমরা এই প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ নন্দরাজাকে গিরি গোবর্ধন পূজা করতে নির্দেশ দিয়েছিলেন এবং ইন্দ্রের পূজা তিনি বন্ধ করিয়েছিলেন। তিনি বুঝিয়েছিলেন তার অপ্রাকৃত লীলার মধ্য দিয়ে যে প্রকৃতির সমস্ত শক্তি তার কাছে নিহিত, অর্থাৎ তিনি প্রকৃতিকে পরিচালনা করেন। এই প্রকৃতিতে তার পূজা করলেই বৃষ্টি হবে, তার জন্য ভগবান ইন্দ্রের পূজা করার কোনো দরকার নেই। গিরি গোবর্ধন পর্বতকে তিনি কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছিলেন এবং সমস্ত বৃন্দাবনবাসীকে তিনি রক্ষা করেছিলেন। তিনি তার গিরি গোবর্ধন লীলার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি অন্নদাতা এবং তিনি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন এবং তিনি বৃষ্টিপাত ঘটান এবং তার পূজা করার মধ্য দিয়ে এই জগতের সমস্ত কার্য সফল হবে বা এই জীব ভবনদী পার হতে পারবে। বিভিন্ন লীলার মধ্য দিয়ে তিনি নন্দরাজাকেও বুঝিয়েছিলেন এবং বৃন্দাবনবাসীকেও বুঝিয়েছিলেন যে পরমেশ্বর ভগবানের কাছে সমস্ত কিছু নিবেদন করলে এবং তারপরে নিবেদিত বস্তু ভোগ করলে সেই জীব অর্থাৎ সেই মনুষ্য জীব মোক্ষপ্রাপ্ত হবে, অর্থাৎ ভগবানের ধামে পৌঁছাতে পারবে। তাই গিরি গোবর্ধন পূজা করেছিল বৃন্দাবনবাসীরা এবং সমস্ত কিছু ভগবানের প্রীতির উদ্দেশ্যে রন্ধন করে তারা ভগবানকে নিবেদন করেছিল। আজও সেই দিনের উদ্দেশ্যে অন্নকূট অনুষ্ঠান, মহা অনুষ্ঠান, সেই দিনকে স্মরণ করে রাখার জন্যই, সেই দিনের উদ্দেশ্যেই অন্নকূটের মহা অনুষ্ঠান হয়। ভগবান শ্রীকৃষ্ণের কাছে ব্রজবাসীরা তাদের সমস্ত ভগবানের প্রিয় প্রিয় ভোগ্য বস্তু আহার্য রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ পরম আনন্দে সেটা গ্রহণ করেছিলেন। ভগবান তার গিরি গোবর্ধন লীলার মধ্য দিয়ে
এটাই বুঝিয়ে দিয়েছিলেন জগৎবাসীকে যে এই জগতের সমস্ত কিছুই তার ইচ্ছাতেই ঘটে চলে। এই জন্য ইন্দ্র পূজার কোনো দরকার নেই বা কোনো দেবদেবী পূজারও দরকার নেই। তাই ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি আমাদের সমস্ত উদ্দেশ্য সাধিত হবে। তাই ভগবান বিষ্ণুকে অর্পণ করার পর আর্য যদি আমরা প্রসাদ রূপে গ্রহণ করি আমরা জাগতিক কলুষতা থেকেও মুক্ত হতে পারবো। তাই গিরি গোবর্ধন পূজা করে ব্রজবাসীরা ভগবানের চরণে রাশি রাশি ভোগ্যবস্তু অর্পণ করেছিলেন এবং ভগবানের সেবার পর তা তারা প্রসাদ রূপে গ্রহণ করেছিলেন। কারণ ভগবানের প্রসাদ গ্রহণ করলে সমস্ত কলুষতা থেকে মুক্ত হওয়া যায়। তাই একজন কৃষ্ণ ভক্ত অর্থাৎ ভগবত ভক্তই এই জ্ঞান আত্মস্থ করতে পারে যে একমাত্র স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের আরাধনার মধ্য দিয়েই আমরা জীবন পথে এগিয়ে গেলে আমরা ভগবত ধামে অতি সহজে পৌঁছাতে পারবো এবং ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এবং চিত্ত শুদ্ধ হবে। চিত্ত শুদ্ধর মধ্য দিয়ে আমাদের মন ঊর্ধ্বমুখে ধাবিত হবে এবং ভগবান লাভে সন্ধানী হবে। তখন এই জগতের কোনো কলুষতা আমাদের স্পর্শ করতে পারবে না। সমস্ত কলুষতা থেকে মুক্ত হয়ে আমরা শুদ্ধ ভক্তে পরিণত হয়ে ভগবানের সান্নিধ্যে পৌঁছাতে পারবো। আজ এ পর্যন্তই ভিডিওটি। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।